হঠাৎ এখন ডাকলে? বাড়িতে সব ঠিকঠাক আছে তো? আমার বাড়ি থেকে আমার জন্য ছেলে দেখছে, তেমন কোনো ভালো সম্বন্ধ পেলেই আমার বিয়ে দিয়ে দেবে। তোমার তো গ্রাজুয়েশন কমপ্লিট, এবার তুমি বিয়ে করতে পারবা? দেখো সে তো জানোই আমার পরিবারের অবস্থা কেমন। আমাকে আর একটু সময় দাও, আমি নিজের পায়ে না দাঁড়িয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে ঠিক আছে, দিনে কিছু একটা করতে। তুমি যদি আমাকে না বুঝো তাহলে কে বুঝবে বলো? আমি তো চেষ্টা করছি। তুমি তোমার বুঝ নিয়ে আমাকে বোঝাতে এসো না। শোনো সাথী, আমার কথাটা শোনো সাথী। এবার তো বিয়ে কর। না মা, আমি বিয়ে করলে রোহনকেই করব। তোর জন্য এখন ভালো ভালো জায়গা থেকে পাত্র আসছে, তুই আর না করিস নি মা। রোহনকে আর কিছুদিন সময় দাও মা, ও কোনো না কোনো একটা চাকরি জোগাড় করে ফেলবে। আর কতদিন সময় দেব? আজ 2 বছর হয়ে গেল, তুই আমাদেরকে এই কথা বলে থামিয়ে রেখেছিস। তুমি একটু আব্বাকে বলো না, আমি কিছুদিন পরে বিয়ে করব। আমি আর তোর আব্বাকে থামিয়ে রাখতে পারবো না। কি হলো, কিছু বলছো না যে? চলো না আমরা পালিয়ে বিয়ে করে নিই, আমি তোমাকে ছেড়ে বাসবো না। না, এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পারলে আমাকে ক্ষমা করে দিও। আসলে তুমি আমাকে কখনো ভালোই বাসোনি। ঠিক আছে, থাকো তুমি।